হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা রায়ো মার্টিন ক্লাস 6-এর যে রায়ো মার্টিন তার দ্বিতীয় যে পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় যে ইউনিট টেস্ট তার 15 নম্বর স্কুল আমরা করব। ঠিক আছে, এই স্কুলের প্রথম অঙ্কটা দেখো। তার আগে বলি, যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করে দিলে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা প্রথম দাগের অঙ্কটা করি। এত মিটার সমান কত হেক্টোমিটার বলা রয়েছে। আচ্ছা, মিটার থেকে হেক্টোমিটার যাবো, তাই না? 0.5 মিটার। এটা থেকে হেক্টোমিটারে যদি যাওয়া হয় তাহলে মিটার থেকে দেখো উপরের দিকে ডেকামিটার, তারপর হেক্টোমিটার, মানে 2 ঘরে যেতে হবে। তাহলে 2 ঘর যাওয়ার জন্য আমরা কী করবো? 0.5কে 2 ঘর মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 5 বাই কত হয়ে যাবে? 10, তাই না? দশমিকের জন্য একবারে একটা সংখ্যা গণিত, এটা হচ্ছে 1/100, তাই না? সমান দেখো 5 বাই এটা হয়ে যাবে 1000, তাই না? কারণ 100 গুণিতক 10 মানে 1000 হয়ে যাবে। দিয়ে দেখো কটার পর দশমিক বসবে, এখানে 3টে শূন্য রয়েছে, তাহলে 3টের পর দশমিক, 5 একটা দুটো দিয়ে তো মোট 3টে হয়ে গেলো, দশমিক এখানে বসে দিলাম। দিয়ে কী লিখবো? হেক্টোমিটার। হেক্টোমিটার বোঝা গেল অঙ্কটা। চলো এরপরে আমরা পরে থেকে অঙ্ক করব। কি বলেছি? শূন্যস্থান পূরণ করো। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু, এখানে হয়ে যাবে লসাগু গুণিতক গসাগু। কি হয়ে যাবে? গসাগু। ঠিক আছে, এরপরে থেকে দেখো কি বলেছে? শূন্যস্থান পূরণ করি যে কোন সংখ্যার এত পার্সেন্ট সমান এত টাকা। তাহলে আমরা কি করব? 45 এটাকে ভাগ করে দেবো, সরি এটা 3 দাগের অঙ্ক। তাহলে 45 ভাজিত 20% রয়েছে, তাহলে 20/100 করে দেবো। ঠিক আছে, সমান 45 গুণিত এটা উল্টে দিলে কত হচ্ছে? 100/20, 0 কেটে দাও, 2 5 10, তাহলে হয়ে যাবে কত? 4 5 গুণিত 5, 5 5 25, 5 হাতে 2 দশক, 5 4 20 21 22, এত। ঠিক আছে, টাকা, কারণ এখানে টাকা বলেছে, তাহলে এখানে কত হয়ে যাবে? 2 2 অর্থাৎ 225 টাকা। ঠিক আছে, এরপরে দেখ অঙ্ক রয়েছে, দেখো বলেছে 0.03, আর কি বলেছে? 0.3, এর গুণফল কত? দেখো এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। 0.03 গুণিতক 0.3, তাই না? গুণফল কত হচ্ছে দেখো, 3 3 9 হয়ে যাবে, তাই না? আর কিছু হবে না। এবার কটার পর দশমিক হয়ে থাকে? এখানে একটা, এখানে মোট দুটো, তাই না? তাহলে দুটো আর এখানে একটা, মোট 3টা, তাহলে 3টের পর দশমিক হবে, একটা দুটো 3টের পর দশমিক, তাই না? এটা হয়ে যাবে। এরপরে একতল বিশিষ্ট একটা ঘনবস্তু উদাহরণ কি না? একতল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে, এটা হয়ে যাবে বল। কথা বোঝা গেল? বলের একটি তল হয়। আচ্ছা ট্যালিমার্কের সাহায্যে প্রকাশ করো। বলেছে 12কে ট্যালিমার্কের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে 5 6 7 8 9, 4টা হয়ে গেছে, তাহলে এখানে 10 হয়ে গেল আর দুটো, তাই না? তাহলে এটাকে ট্যালিমার্কের মধ্যে আমরা প্রকাশ করে ফেললাম। এবার দেখো এই অঙ্কটা এর আগের যে স্কুল ছিল সেই স্কুল আমরা করেছি, এখানে অংশ হবে না, এটা হচ্ছে মিটার হয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা করে নিচ্ছি। দেখো আগের অঙ্কটা করা ছিল, আমি সেটা আরেকবার বলে দিচ্ছি। বলেছি এত মিটার লম্বা পাশে এত মিটার কেটে বাদ দিয়েছে, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো আমরা প্রথমে 15.77 থেকে কত বিয়োগ? 2.25 বিয়োগ করেছি, তাহলে এটা হয়েছে। এরপর বলছি এটাকে 4 দিয়ে ভাগ করতে বলেছি, তাই না? যে 4টি ভাগে ভাগ করা হয়েছে, তাহলে দেখো এটাকে আমরা এখানে 4 হবে। ঠিক আছে, এটা 4 হয়ে যাবে, তাহলে এটা 4, এটা বাংলাতে হয়ে গিয়েছে। ঠিক আছে, 4 3 12, দেখো ভাগ করে নিয়েছি, এখানে সমান কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিখণ্ডের দৈর্ঘ্য সমান এইটা। ঠিক আছে, চলো এরপরে দেখো বলেছি এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে বিয়োগফল এত তার বিভাজ্য হবে। দেখো এই অঙ্কটা আমরা এর কোনো না কোনো একটা স্কুলের যে অঙ্ক সেখানে আমরা করে রেখেছিলাম। এই থেকে অঙ্কটা প্রথম আমরা কী করবো? এইগুলোকে লসাগু করে ফেলব। ঠিক আছে, তাহলে লিখি আমরা 20 28 32 35, এগুলো সবগুলোকে লসাগু করব। তাহলে দেখো আমরা 2 দিই,
2 1 2 0, 2 1 2, 2 4 8, 2 1 2, 2 6 12, 35। এবার আমরা 2 দিই আবার, 2 5 10, 2 7 14, 2 8 16, 35। এবার আমরা 7 দিয়ে দিই, তাহলে 5 পড়ে থাকবে, 7 1 7, 8 পড়ে থাকবে, 7 5 35, আবার 5 দিয়ে দিই, 1 1 8 5। তাহলে লসাগু কত হয়ে যাবে? অতএব লসাগু সমান, দেখো 8 5 40, তাই না? 40-এর সঙ্গে 5 গুণ, 40 5 5 20, 200 হয়ে যাবে। তাহলে 200 গুণিত কত রয়েছে এখানে? 7 14, 14 দিয়ে 28, তাই না? আচ্ছা আচ্ছা, এটা একটু আমাদের ভুল হয়েছে, এখানে 5 এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমরা গুণটা করে নিই, তাহলে কত হয়ে যাবে? 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 5 গুণিতক 8 হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো? 2 তে 4, 7 4 28, তাহলে 28, 8 5 40, শূন্য হয়ে যাবে, 8 4 32, 2 হাতে 3 দশক, 4 4 9 10 11, তাহলে কত হয়ে যাবে? 1120, তাই না? তার জন্য আমরা কী করব? এটাকে এটাতে ভাগ করবো প্রথমে, তাহলে অতএব 1 1 2 0, এটাকে কত দিয়ে ভাগ করব? এটাকে আমরা কোনটাকে ভাগ করব? 5834, এটাকে ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে দেখো? এটা রয়েছে, আচ্ছা 5 দিই, 5 0 0, 5 10 0 হাতে 1 দশক, 11 5 55, 56, তাহলে কত হয়ে যাবে? 56। বিয়োগ করলে 4 3 2, তাহলে এইটাকে আমরা এখান থেকে এই সংখ্যা থেকে বিয়োগ করলে তাদের বিভাজ্য হবে। অতএব কি লিখবো? যে 5 অর্থাৎ 5834 থেকে 234 বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 35 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেল? চলো এরপরে আমরা পরের দাগের অঙ্কটা করব। একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন, যদি বার্ষিক 4% হারে বাড়ে তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এই অঙ্কটাও আমরা এর আগের স্কুলগুলোতে করেছি, ঠিক আছে? 3 দাগের অঙ্কটা বলেছে বর্তমান জনসংখ্যা কতজন? বর্তমান জনসংখ্যা সমান কত রয়েছে? 26,250। কত পার্সেন্ট বাড়ছে? 4% বাড়ছে। তাহলে অতএব 26,000-এর 4%, তাহলে এর 4% মানে 4/100, 0 0 কেটে দিলাম, 5 কাটবো, 5 5 25, 5 দিয়ে 10, 5 5 25, তাই না? তাহলে 5 2 10 হয়ে যাবে, 2 2 4, সমান কত হলো? 5 2 5 গুণিতক 2, তাহলে গুণ করলে কত হচ্ছে? 5 10 0 হাতে 1 দশক, 2 দিয়ে 4 কি 5, 5 দিয়ে 10, এতজন, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় বছর। আচ্ছা, এত বৃদ্ধি পেয়েছে, এটা বাড়ছে বা বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো এটা 1 বছর পর জনসংখ্যা কত হবে? অতএব 1 বছর পর জনসংখ্যা সমান, তাহলে এই দুটো যোগ করে দিতে হবে, 26,250 যুক্ত 1,050, তাহলে যোগ করলে কত হয়েছে দেখো? 0 0 0 হয়ে যাবে, 5 5 10 0 হাতে 1 দশক, 3। আচ্ছা, এবার রয়েছে 7 2 এতজন, বোঝা গেল? আচ্ছা, এরপরে বলেছে 2 বছর পরে বলেছে, তাহলে এটা 1 বছর পর হয়েছে, তাহলে তারপরে এর আবার 4% বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে আমরা লিখব অতএব 2 7 3 0 0, এর 4% মানে 4/100, তাই না? 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 273
গুণিতক 4, গুণ করলে কত হচ্ছে? 4 3 12, 2 হাতে 1 দশক, 7 4 28 থেকে 29 9 হাতে 2 দশক, 4 2 8 9 10। তাহলে এতজন বৃদ্ধি পেয়েছে, এটা আবার বৃদ্ধি। তাহলে অতএব 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এইটার সঙ্গে আমরা এটাকে যোগ করে দেবো। অতএব 2 বছর পর জনসংখ্যা সমান, তাহলে 2 7 3 0 0 যুক্ত হয়ে যাবে 1 0 9 2। এটা যোগ করলে কত হচ্ছে দেখো? 2 হয়ে যাবে, 9 হয়ে যাবে, 3 7 কি 8 2, তাহলে হয়ে যাবে 28,392 জন। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এরপর আমরা 4 দাগের অঙ্কটা করবো। বলেছি একটি আয়তাকার মাঠের পরিসীমা এত মিটার, তাই না? দৈর্ঘ্য এত মিটার হলে প্রস্থ কত এবং ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি লিখবো? আয়তাকার মাঠের পরিসীমা, আয়তাকার মাঠের পরিসীমা সমান কত রয়েছে? 424 মিটার। তাহলে আমরা কি করবো? এখান থেকে পরিসীমা বের, অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাটা কি ভাগ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 2, এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে? 2 1 2 মিটার, মানে 212 মিটার, তাই না? আচ্ছা, কি দেওয়া রয়েছে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য সমান রয়েছে 1 2 8 মিটার। তাহলে প্রস্থ কত হয়? অতএব প্রস্থ হবে এই অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যটি বিয়োগ করে দেবো। তাহলে 2 1 2 মাইনাস দৈর্ঘ্য কত রয়েছে? 1 2 8, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো? 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4, এখানে 0 পড়ে আছে, তাহলে এখান থেকে আবার 1 দশক ধারে যাবে, তাহলে এখানে 10, 10 থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে এত মিটার হয়ে যাবে, এটা প্রস্থ। ঠিক আছে, এরপর আমরা ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল অর্থাৎ মাঠটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত রয়েছে? 1 2 8 গুণিত 128 মিটার, প্রস্থ রয়েছে 84, গুণফল কত হচ্ছে? এটা সবাই গুণটা করে নেবে, আমি করে বসিয়ে দিচ্ছি। এটা হয়ে যাবে 10,752 বর্গমিটার। বুঝে গেল? চলো, এরপর আমরা এখানে মান নির্ণয় অর্থাৎ সরল করে অঙ্কটা দিয়েছি, এটা আমরা করব। আচ্ছা, আমরা অঙ্কটা তুলে নিয়েছি। এরপর কাজ হচ্ছে আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী। এখানে প্রথম বন্ধনীতে যোগ রয়েছে, এর যোগটা আমরা করে নেব। তাহলে সমান চিহ্ন দিলাম, 45.85 মাইনাস যোগ করলে কত হচ্ছে দেখো? 0 5 6 আর এখানে 9 9 15, তাই না? 15 5 বসবে, হাতে 1 দশক, তাহলে এখানে 0 আর এখানে 1 2, তাহলে 2 হচ্ছে, আর হাতে 1 3 হয়ে যাবে, দশমিক বসিয়ে দিলাম। এবার দেখো এখানে রয়েছে 5, এখানে 6, 5 5 10 থেকে 11 1 হয়ে যাবে, আর এখানে 2। ঠিক আছে, এবার তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। বিয়োগ হচ্ছে ভাগ রয়েছে 5, এবার এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাই না? 8 থেকে 3 বিয়োগ করলে 5 দশমিক, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে যাবে। এটাকে ভাগ করবো কত দিয়ে? 5 দিয়ে, তাহলে এটাকে বাইরে ভাগ করে দিই, 24.50 ভাগ করবো কত দিয়ে? 5 দিয়ে, 5 4 20, তাহলে 4 নাম হলো, দশমিক তুলে দিলাম 5, 5 9 কত হবে? 45, তারপর একটা 0 রয়েছে, 0 5 0 0, তাহলে কত হলো? সমান 4.90 এত। ঠিক আছে, চলো এরপর আমরা সরলরেখার সাহায্যে যোগটা করে নেব। আচ্ছা, আগে আমরা অঙ্কটা সরল রেখাটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে রয়েছে -8, তাহলে 0 থেকে -8 পর্যন্ত আসবো, তাই না?
তাহলে এখান থেকে আমরা প্রথমে -8 এলাম। এবার বলেছে প্লাস আবার 3 করে যাবো প্লাসের দিকে, তাহলে এখান থেকে 3 করে 1 2 3 করে, তাহলে এখান থেকে আবার ফিরে আসবে এখান পর্যন্ত, তাই না? তাহলে এটা হচ্ছে +3। তাহলে টোটাল কত হলো আমাদের এখান থেকে এইটুকু, তাই না? তাহলে এখান থেকে এটা -5। বোঝা গেল অঙ্কটা? তাহলে এখানে কত উত্তর হয়ে যাবে? -5। ঠিক আছে, এরপরে অঙ্ক দেখো। এরপরে দেখো 3 দাগের অঙ্ক বলেছে আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে 3.2 পৌনঃপুনিক 0 5-এর উপর পৌনঃপুনিক রয়েছে সমান। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, আমরা লিখব 3 2 0 5, বিয়োগ করবো, এখানে পৌনঃপুনিক এটাতে নেই, তাহলে এটাকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, বাই। আচ্ছা দেখো 1 2 3 অর্থাৎ দুটো তো পৌনঃপুনিক রয়েছে, কিন্তু মাঝখানে কোনো পৌনঃপুনিক নেই, তবুও আমরা এখানে 9 9 9 লিখে ফেলব। ঠিক আছে, 3টে 9 লিখে ফেলব। তাহলে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে প্রথমে? সমান। এটা বিয়োগ করলে দেখো 3 2 0 কত হয়ে যাবে? 2, তাই না? বাই 9 9 9 হয়ে যাবে, অর্থাৎ 999। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, এরপরে দেখি আমরা করবো অঙ্ক কি রয়েছে। বলেছি সমবিন্দু সরল রেখার সংখ্যা দাও। ঠিক আছে, চিত্র সহ দেখাতে বলেছি। সমবিন্দু সরল রেখার সংখ্যা দাও। আমরা লিখেছি দেখো, সমবিন্দু সরল রেখা 2 বা তারও বেশি সরল রেখা পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে তাদের সমবিন্দু সরল রেখা বলে। ঠিক আছে, এবার আমরা যদি চিত্রটা অঙ্কন করি কীরকম হয়ে যাবে দেখো, এখানে এটা এ বি দিয়ে দিলাম, আবার এখানে এইরকম একটা টানলাম, এটা হচ্ছে সি ডি, তাই না? এখান দিয়ে টানলাম ই এফ, তাই না? এটা চিত্র হয়ে যাবে আমাদের। দেখো এখানে সরলরেখাগুলি 3টে সরলরেখা এই ও বিন্দুতে অতিক্রম করেছে, অর্থাৎ ও বিন্দুতে ছেদ করেছে, তাই আমরা এই সমস্ত সরলরেখাগুলোকে বলবো সমবিন্দু সরলরেখা। আচ্ছা, এরপর অঙ্ক দেখো কী রয়েছে। বলেছে যোগের বিনিময় নিয়ম যাচাই করে। ঠিক আছে, দেখো এটাকে আমরা কীরকম করবো, প্লাস প্রথম কথা রয়েছে +5, প্লাস চিহ্ন দেবো কারণ যোগ করতে বলেছে, তাই না? -3 যুক্ত +2, তাই না? এবার দেখো সমান। এবার এই দুটোকে আমরা দ্বিতীয় পন্থীর মধ্যে রাখবো, যে যোগ করে নিই। দেখো প্রথম কাজে এই দুটোর কাজ করবো আমরা। আচ্ছা, তাহলে এখানে হয়ে যাবে +5 প্লাস মাইনাসে -3, প্লাস কত রয়েছে? +2, তাই না? সমান। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা বড়? এটা বড়, তাহলে প্লাস চিহ্ন থাকবে। 5 থেকে 2 বিয়োগ করলে 3 বিয়োগ করলে 2 হয়ে যাবে। এখান থেকে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে 2, সমান কত হয়ে গেল? 4 হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা বিনিময় করব, সংযোগ করব। এটা ঠিক আলাদা রকমভাবে লিখবো। কীরকম লিখবো? আচ্ছা, প্রথমে রয়েছে +5, তাই না? প্লাস, এটা ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস -3 প্লাস প্লাস কত রয়েছে? 2। আচ্ছা, সমান চিহ্ন দিলাম +5। এবার দেখো প্লাস চিহ্ন দিলাম, এটাকে লিখে ফেললাম -3 প্লাস +2, তাই না? সমান প্লাস কত? 5 প্লাস। এবার দেখো এখানে রয়েছে -3 প্লাসে 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 প্লাস হয়ে যাবে 2, তাই না? সমান +5। এবার দেখো প্লাস, এই দুটোকে ক্যালকুলেশন করে দিয়ে এটা বড় রয়েছে, তাহলে মাইনাস হয়ে যাবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1, সমান +5 প্লাসে মাইনাসে -1 সমান কত হয়ে যাবে? 4, তাই না? তাহলে +4 হয়ে যাবে, এটা বড় যেহেতু। তাহলে দেখো এখানে যা মান বেরিয়েছে এখানে তাই মান বেরিয়েছে, তাই না? তাহলে আমরা কী বলবো, যে যোগের সংযোগ নিয়ম মেনে চলে, তাই না? তাহলে লিখবো অতএব যোগফল সংযোগ নিয়ম মেনে চলে। বোঝা গেল? চলো এরপর কি রয়েছে অঙ্ক। একটি ঘনকাকার বস্তুর কয়টি তল, কয়টির শীর্ষবিন্দু এবং প্রান্তীয় সংখ্যা কয়টি, চিত্র সহ অঙ্কন করতে বলেছি। আচ্ছা, আমরা আগে চিত্রটা অঙ্কন করে নেব। ঠিক আছে, দেখো চিত্রটা কীরকম হবে। আয়তঘনক বলেছে, তাই না? এইভাবে আমরা চিত্রটা অঙ্কন করে নেব।
সবাই পেন্সিল দিয়ে করবে। এ বি সি ডি ই এফ জি এইচ হয়ে যাবে, তাই না? আচ্ছা, বলেছে প্রথম কয়টি তল? আচ্ছা, তল সংখ্যা, তল কটা রয়েছে দেখো, এখানে 6টা তল রয়েছে। তাহলে ওপরে একটা, নিচে একটা, দুটো, এখানে একটা, 3টে, সামনে একটা, 4টা, 5টা, 6টা, তাহলে 6টি। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি বোঝা গেল। এবার বলেছে ধার সংখ্যা বা প্রান্ত রেখার সংখ্যা। দেখো প্রান্ত রেখা মানে কি? একটা বাহুগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তাহলে এখানে হয়ে যাবে 12টি। বোঝা গেল? আচ্ছা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাহলে আমরা খুবই উপকৃত হব এবং পরবর্তীকালে আমরা আরও ভিডিও দিতে সাহায্য করব। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।